আমার প্রাক্তন স্বামী নিজের স্বার্থের কারণে একদিনের জন্য এই লোকটার হাতে আমাকে তুলে দিয়েছিল। তাই নিজেকে বাঁচাতে, সেই রাতে নিজের সম্মান রক্ষা করতে আমি এই লোকটাকে আঘাত করে নিজের শহরে এই কলকাতায় ফিরে এসেছিলাম। আমি চাইলে এই সত্যিটা সেদিনই সবার সামনে বলতে পারতাম, হয়তো এটাই আমার বলা উচিত ছিল। তো একদিকে সমাজের কাছে ডিভোর্সি হওয়ার জন্য কথা শোনা, আর তার উপর খুনি হওয়ার তকমা আমি আর সহ্য করতে পারতাম না। আমি সমাজকে সেদিন ভয় পেয়েছিলাম। আমি নির্ভয়ে বলতে পারিনি যে একজন স্বামী তার স্ত্রীকে এভাবে নিজের স্বার্থের জন্য অন্যের হাতে তুলে দিতে পারে, সামান্য কোটা টাকার জন্য। আর এটা মেয়ে হিসেবে আমার কাছে কত বড় অপমান সেটা আমি সমাজকে বোঝাতে পারিনি। কিন্তু আজ বুঝেছি এই ঘটনা শুধুমাত্র আমার সঙ্গে নয়, এই সমাজে বহু মেয়ের সঙ্গে ঘটে থাকে। একদিন বিয়ে করে যার সাথে মেয়েরা সংসার করার স্বপ্ন দেখে, তারাই বলে অন্য পুরুষের সাথে আপোষ করে দিতে। আর এটা আমি তখনও মেনে নিইনি, আজও মেনে নেব না। প্রশ্নই ওঠে না, আমরা কেউ এই অন্যায় সহ্য করব না ম্যাডাম। চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি। এই রকম লোকেরা সমাজের চোখে কলঙ্ক, এর আমরা শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সব মিথ্যে কথা বলছে সুধাময়ী। ও স্বেচ্ছায় আমার কাছে আসতে চেয়েছিল, আর আমি না করায় ও আমাকে মেরেছে। সেই কারণেই আমি 6 বছর কোমায় ছিলাম। আমি বিশ্বাস করি না ওইভাবে আঘাত করলে কেউ এত বছর কোমায় থাকতে পারে। আর সেটা আমি ঠিক প্রমাণ করে ছাড়বো বাপ্পাদিত্য ঘোষাল। জেনে রাখুন, চুপ করে থাকার মেয়ে এই সুধাময়ী এখন নয়। এই যে আপনি যদি ভাবেন যে এইসব স্ক্যান্ডেলে সুধাময়ী বসু মল্লিক ভয় পায়, তাহলে ভুল করছেন। কারণ এখন ওর সঙ্গে আমি আছি, ওর স্বামী, গোটা পরিবার আছে ওর সঙ্গে। যেদিন থেকে তেজ বসু মল্লিকের মতো স্বামীরা, বাবা মা ভাই বোন দাদা দিদি এই সমাজের মেয়ের পাশে থাকবে, সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে, সেদিন আর মেয়েরা এই সমাজকে পরোয়া করবে না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।